পর্যটক ভোলাবাসী এবং চরপেশনবাসী আমরা সকলকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদুল ফিতরের শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন ভোলার চরপেশনের বেতুয়া কুইন আইল্যান্ড রিসোর্ট, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি বেতুয়া যেই প্রশান্তি পার্ক রয়েছে সেই প্রশান্তি পার্কের পাশেই একটি রিসোর্ট, সেটি দেখাচ্ছি আপনাদেরকে আজকে 31শে মার্চ 2025। দেখতে পাচ্ছেন বেতুয়া প্রশান্তি পার্ক, সেই প্রশান্তি পার্কটি দেখা যাচ্ছে এখান থেকে খুব কাছেই তাদের। এবং প্রশান্তি পার্কের পাশেই আমরা রয়েছি কুইন আইল্যান্ড রিসোর্ট। আজকে কুইন আইল্যান্ড রিসোর্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন বেতুয়া প্রশান্তি পার্ক, সেইখানে আজকে ঈদের দিন, সেখানে হাজার হাজার মানুষ এখানে এসেছেন। সারা ভোলার থেকে ভোলার চরপেশন থেকে বিভিন্ন মানুষ এসেছেন ঘোরার জন্য নদীর পাড়ে মেঘনা সি বিচ যেটিকে বলা হয়। আমরা সেই রিসোর্টটি দেখাচ্ছি, যে রিসোর্টটি দেখার জন্য আপনাদেরকে আমরা ভিডিও ব্লগ করে থাকি। এই রিসোর্টটি হচ্ছে কুইন আইল্যান্ড রিসোর্ট, সেটি দেখতে পাচ্ছেন। সেটি হচ্ছে বেতুয়া প্রশান্তি পার্কের পাশেই 3-4 তলা উঁচু একটি পার্ক। সেই পার্কটি দেখার জন্য অনেকে আসেন। এখানে হচ্ছে বাংলা চাইনিজ যে সকল খাবার রয়েছে সেই সকল খাবার রয়েছে, এবং হচ্ছে এখানে থাকার জন্য আবাসিক রয়েছে। ঢাকা থেকে অনেকেই এখানে আসে। আপনারা জানেন যে ঢাকা থেকে চরপেশন বেতুয়া এবং হচ্ছে চট্টগ্রাম থেকে এখন চরপেশন জাহাজ আসে। সেই জাহাজের মাধ্যমে অনেকেই চরপেশন দেখতে আসেন। চরপেশনে দেখার মতো অনেক কিছু রয়েছে, তার মধ্যে হচ্ছে চরপেশন জ্যাকব ওয়াচ টাওয়ার এবং হচ্ছে চরপেশন শেখ রাসেল শিশু বিনোদন পার্ক, যেটি হচ্ছে চরপেশন শিশু বিনোদন পার্ক হিসাবে পরিচিত। এবং পরবর্তীতে আপনারা আরও যেটি হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে কুকরি মুকরি, সেটির জন্য এখানে দেখতে আসেন অনেকেই। তো আমরা আপনাদেরকে সেই রিসোর্টটি দেখাচ্ছি। সেই রিসোর্টটি দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসেন এবং প্রশাসনিক কর্মকর্তা তারা আসেন। এবং এইখানে আপনারা আসলেই একটি ঢাকার কিংবা হচ্ছে চট্টগ্রামের একটি ফিল পাবেন, যেটির মধ্যে এদের যে থাকার জন্য যেই রিসোর্টের থাকার যেই রুমগুলো রয়েছে সেই রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 2টি রুম রয়েছে, সেই রুমগুলোর মধ্যে থাকা যায়। এবং তার পাশে ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে চাইনিজ রয়েছে রেস্টুরেন্ট, সেখানে হচ্ছে খাবারের বিভিন্ন ব্যবস্থা রয়েছে, বাংলা এবং চাইনিজ খাবার সহ বিভিন্ন খাবারের ব্যবস্থা রয়েছে। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে ঢাকার ভোলার চরপেশনের বেতুয়া প্রশান্তি পার্কে আজকে ঈদের প্রথম দিন, বানি ঈদের দিন, সেজন্য এখানে অনেক মানুষ এসেছেন। অটোগুলো দেখতে পাচ্ছেন, সেই অটোগুলোর মাধ্যমেই বোঝা যাচ্ছে ভোলার মানুষ বা চরপেশনের মানুষ কতটা হচ্ছে ভ্রমণ প্রিয়। এবং এখানের মানুষ একটু সময় পেলেই হচ্ছে নদীর পাড়ে চলে আসে। সেই নদীর পাড়ে যে আনন্দ, সেই আনন্দটুকু খোঁজার জন্য তারা চলে আসে। দেখতে পাচ্ছেন শত শত হচ্ছে গাড়ি, অটো রিক্সা তারা এসে এখানে জ্যাম করেছেন। এবং হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, তারা হচ্ছে নদীর পার্কের মধ্যে নদীর পাড়ে তারা হচ্ছে দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই ভিডিওগুলো। তার মাধ্যমে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং যারা পরবর্তীতে ঘুরতে আসবেন তারাও আমাদের আগামীকালকেও আপনারা আগামীকাল পরশু এই কয়েকদিন পর্যন্ত হচ্ছে এইভাবে হচ্ছে ঘোরার জন্য মানুষ এখানে চলে আসে। আমরা দেখেছি ইতিপূর্বেও যখন প্রশান্তি পার্ক উদ্বোধন করা হয় তখন এখানে অনেক মানুষ ঘুরতে এসেছেন এবং হচ্ছে ঘুরতে আসেন। এখন হচ্ছে কালবৈশাখী, সামনে কালবৈশাখী ঝড়, চৈত্র মাস চলছে, কিন্তু সেই হিসাবে এখানে ততটা নদীর তর্জন বা গর্জন নাই, শুষ্ক মৌসুম, সেজন্য এখানে কিছুটা জোয়ার ভাটার হয়, সেই জন্য হচ্ছে মানুষ। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে নদীর পাড়ে হাজার হাজার মানুষ এসেছেন ঘোরার জন্য। আসলে দুপুরের দিকে, বিকালের দিকে এই সময় ঘোরার যে বিষয়টা, এটি আনন্দটাই একটু অন্যরকম। তো আমরা দেখাচ্ছি আসলে সেই কুইন আইল্যান্ড রিসোর্ট, সেই রিসোর্টটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে সকল পর্যটক, বিশেষ করে হচ্ছে ভিআইপি পর্যটক যারা, তাদের জন্য হচ্ছে এই রিসোর্টটি, তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশে যদি আমরা দেখাই তাহলে দেখতে পাবেন যে এইখানে অন্যান্য যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং সামনে দাঁড়ানোর মতো ব্যবস্থা রয়েছে, এবং ফুলের বাগান রয়েছে, এবং হচ্ছে বিশেষ পরিমাণে হচ্ছে স্পেস রয়েছে। তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট
কমেন্টস করবেন। এবং হচ্ছে যারা ভোলা থেকে চরপেশন আসতে চান বেতুয়া প্রশান্তি পার্কে, অথবা ঢাকা থেকে বেতুয়া প্রশান্তি পার্কে আসতে চান, কিংবা হচ্ছে চট্টগ্রাম থেকে যারা আসতে চান, তারা চাইলেই আপনারা এই হচ্ছে কুইন আইল্যান্ড রিসোর্ট এটি এসে আপনারা ঘুরতে পারবেন। এবং ঘোরার মাধ্যমে এবং হচ্ছে এখানে রাতে থাকার জন্য, রাত্রি যাপন করার জন্য সেই ব্যবস্থা রয়েছে, সেটিও আপনারা উপভোগ করতে পারেন। তো আপনারা সবাইকে আমরা আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, ধন্যবাদ সকলকে।